বাজেটকে কটাক্ষ করে প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূল শীর্ষ নেতা ফিরহাদ হাকিম। তার কথায় প্রধানমন্ত্রীর দেশ বিক্রির যে এজেন্ডা আছে সেটাই প্রাধান্য পাবে কেন্দ্রীয় বাজেটে। এদিন বাজেট প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে উত্তরে ফিরহাদ হাকিম বলেন, আমার ব্যক্তিগতভাবে এই কেন্দ্রীয় বাজেট নিয়ে কোনো আশা আকাঙ্ক্ষা নেই, কারণ এই প্রধানমন্ত্রী যতদিন থাকবেন মানুষের জন্য কিছু করবেন না। উনি একটা এজেন্ডা নিয়ে এসেছেন, দেশ বিক্রির এজেন্ডা, সেটাই অগ্রগতি হবে কেন্দ্রীয় বাজেটে। বলছেন কে? মমতার মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শুনুন কি বলছেন ফিরহাদ বাবু। আমার ব্যক্তিগতভাবে কোনো এক্সপেকটেশন নেই, কারণ এই প্রধানমন্ত্রী যতদিন থাকবেন মানুষের জন্য কিছু করবেন না। উনি একটা এজেন্ডা নিয়ে এসেছেন, দেশ বেচার এজেন্ডা। সেই এজেন্ডাইতে দেখবেন যে অগ্রগতি। এখন ব্যাপারটা হলো যে এনাকে কি আমি যেটা বলে থাকি আর কি, পাগলে কিনা বলে, কণ্ঠরোধ কে কার করেছে? কণ্ঠরোধ তো বিরোধীদের করা হয়েছে। একটা বিল পাশ করার সময় সমগ্র বিরোধীকে সাসপেন্ড করে তা বার করে দেওয়া হয়েছে। এর থেকে বড় গণতন্ত্রের হত্যা আর কি আছে? আজকে যেহেতু বিরোধী বেঞ্চ অনেক ভারী হয়ে গেছে, তাই উনি ভয় পাচ্ছেন। কণ্ঠরোধ তো উনি, গণতন্ত্রের কণ্ঠরোধ তো উনি শিখিয়েছেন। যখন তখন যাকে ইচ্ছে সাসপেন্ড। একটা ইম্পর্টেন্ট বিল, তাতে কোনো আলোচনা নেই বিরোধীদের। ইডি সিবিআই এর ভয় দেখিয়ে বিরোধীদের কণ্ঠরোধ, যারা ভয় পেয়েছেন তাদের পাল্টি করিয়ে নেওয়া, এটা কি গণতন্ত্র চলছে নাকি? প্রধানমন্ত্রীর কণ্ঠরোধ প্রসঙ্গে তিনি বলেন, কে কার কণ্ঠরোধ করেছে? কণ্ঠরোধ তো বিরোধীদের করা হয়েছে। একটা বিল পাস করার সময় সমগ্র বিরোধীকে সাসপেন্ড করে কক্ষ থেকে বের করে দেওয়া হয়েছে। এর থেকে বড় গণতন্ত্র হত্যা আর কি আছে? যেহেতু বিরোধী বেঞ্চ ভারী হয়ে গেছে, তাই উনি ভয় পাচ্ছেন। তিনি আরও জানান, গণতন্ত্র কণ্ঠরোধ উনি শিখিয়েছেন। গুরুত্বপূর্ণ বিল পাস করতে কোনো আলোচনা হয় না সংসদে। ইডি সিবিআই এর ভয় দেখিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে। যারা ভয় পায় দল পরিবর্তন করে এবং ভয় পাইয়ে দল পরিবর্তন করানো হয়। এটা গণতন্ত্র নয়। সম্প্রতি লোকসভার ফলাফলে এখন সংসদ দুই পক্ষে হাড্ডাহাড্ডি টক্কর দিচ্ছে। বিরোধী বানে বিভিন্ন ইস্যুতেই জর্জরিত হচ্ছে শাসক শিবির। তবে দিনের শেষে আরও একবার ক্ষমতায় এসেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। সম্প্রতি বেশ কয়েকটি বাজেটে ধারাবাহিকভাবেই লক্ষ্য করা গেছে কর্পোরেট কর ছাড় থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের বেসরকারীকরণ। আর সেই ঘটনাকে ইঙ্গিত করে এদিন কেন্দ্রীয় বাজেট সম্পর্কে বলতে গিয়ে কটাক্ষ করলেন তৃণমূল নেতা তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। মোদী সরকারের তীব্র কটাক্ষ করে ফিরহাদ হাকিম আরও বলেন, পুঁজিপতিদের দিয়ে ভারতবর্ষের এগোনো বা উন্নতি সম্ভব নয়। যেদিন ভারতবর্ষে 150 কোটি মানুষ খেতে পাবেন, 150 কোটি মানুষের মাথায় ছাদ থাকবে, 150 কোটি মানুষের বস্ত্র থাকবে, সেদিন ভারতবর্ষ এগোবে। প্রধানমন্ত্রী বিকৃত রাস্তায় চলে যাচ্ছেন। ভারতবর্ষের দারিদ্র্য বেড়ে যাচ্ছে, এটা ভারতবাসীর জন্য ভালো নয়, হাতে গোনা কিছু শিল্পপতিদের জন্য ভালো হচ্ছে, বলছেন ফিরহাদ হাকিম। শুনুন। পুঁজিপতিদের দিয়ে ভারতবর্ষ এগোনোটা এগোনো নয়। যেদিন ভারতবর্ষের 150 কোটি মানুষ খেতে পাবেন, যেদিন 150 কোটি মানুষের মাথায় ছাদ থাকবে, যেদিন 150 কোটি মানুষের অঙ্গে বস্ত্র থাকবে, সেই দিন ভারত এগোবে। এয়ারপোর্ট দিয়ে দিলাম, পোর্ট দিয়ে দিলাম নিজের ব্যবসায়ীকে, আর সেই ব্যবসায়ী লাভে ট্রিলিয়ন বিলিয়ন গিলিয়ন সব কি বলে ওরা, সেটাতে ভারতবর্ষ এগোনো। গান্ধীজি বলেছিলেন, যদি গরুর গাড়িতে চড়তে হয় চড়ুক, কিন্তু রুটি কাপড় আর মাকান যেন প্রত্যেক ভারতীয়র মাথায় থাকে। আজও কিন্তু গান্ধীজির সেই স্বপ্ন পূরণ হয়নি। আর প্রধানমন্ত্রী বিবিধ রাস্তায় নিয়ে যাচ্ছেন, যেখানে দারিদ্র সীমা ভারতবর্ষে বেড়ে যাচ্ছে, দারিদ্রতা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আনএমপ্লয়মেন্ট সর্বকালের সব থেকে উপরে উঠেছে। সুতরাং এটা ভারতবর্ষের রাস্তা নয়, এটা ভারতবাসীদের জন্য নয়। তার হাতে গোনা কিছু ইন্ডাস্ট্রিয়ালিস্টদের জন্য ভালো হচ্ছে। কোভিডেও তাদের 200% প্রফিট হয়েছে, কিন্তু ভারতবাসীর কোনো লাভ হয়নি। এই প্রথমে মোদী সরকার, আর তারপরে এখন নীতিশ নাইডু ডিপেন্ডেন্ট অ্যালায়েন্স।
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।